এই যে শেকড়ের টুকরো লাল সুতো দিয়ে গাছের গোড়ায় বেঁধে দিলে যে গাছে কোনো দিন ফল হয় না, বাঁজা গাছ, সে গাছেও ফল ধরে। তা মনীষীতে কোন ছাড়, নিশ্চিত ফল হবে। শিকড়ের এমনি গুণ। একটা ক্ষীণ বিদ্রূপের হাসি ছোট গিন্নির ঠোঁটে দেখা গেল। হ্যাঁ, আমি তোমাদের গল্প শোনাচ্ছি। কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের আজকে যে গল্পটা শোনাবো সেটা হলো আশাপূর্ণা দেবীর লেখা মনের গহনে। শুনতে থাকো, আমার সঙ্গে থাকো। ধপধপে রং, দপদপে মুখ, নিটোল গঠন আর অটুট স্বাস্থ্য একদিনের জন্যেও কেহ মাথা ধরিয়া পড়িয়া থাকিতে দেখেনি। চওড়া করিয়া পরা সিথি সিঁদুরে চওড়া লাল পাড়, গরদের শাড়িতে আর সকলের উপর মুখের চিরস্থায়ী হাসিটিতে দেখলেই মা বলিয়া ডাকিতে ইচ্ছা হয়। গায়ের অলঙ্কারের প্রাচুর্য তেমন নেই, শুধু 2 হাতে 22 ভরি ওজনের মিছরি দানার চুড়ি, গলায় মোটা গোট হাড়ের গোছা। বনেদি বংশ, ঠাকুর দেবতা ক্রিয়া কর্ম, 12 মাসে 52 পার্বণ। সেমিজ ব্লাউজ পরিয়া সাজিয়া বেড়াইবার অবসর নয়, রুচিও নাই। এই যে বৃহৎ পরিবারের সর্বময়ী কর্ত্রী হইবার মতো বুদ্ধি ও যোগ্যতা তাহার আছে। বড় তরফের ছোট গিন্নি, ছোটই বটে, আসলে তিনি সর্বের সর্বা। বড় কর্তা ও বড় গিন্নি অনেক কাল আগেই মারা গিয়েছেন। তাহাদের 7 বছরের ছেলের মা সাজিয়া 16 বছর বয়স হইতে ছোট গিন্নি সেই যে সংসারের হাল ধরিয়া দাঁড়াইছেন, আজ পর্যন্ত একদিনের জন্যেও সে মর্যাদা ক্ষুণ্ণ হইতে দেননি। এক মুহূর্ত ছোট মাকে না দেখিলে সে যেন কিছুই দেখিতে পায় না চোখে। এত বড় জমিদার বাড়ি অচল হইয়া দাঁড়ায় ছোট মায়ের বিহনে। দেব দ্বিজ গুরু পুরোহিত আশ্রিত প্রতিপাল্য সকলের উপর সমান স্নেহ, সমান সজাগ দৃষ্টি। আমার প্রতি এতটুকু ত্রুটি রহিয়া গেলে এমন কথা কাহারও বলিবার জো কিন্তু নাই যে আমার প্রতি কোনো ত্রুটি রহিয়া গেছে। দেওয়ান, গোমস্তা, কাছারি বাড়ির কর্মচারীরা হইতে বাগদি পর্যন্ত, বাইক পরকন্দাজ পর্যন্ত ছোট মা বলিতে অজ্ঞান। সত্য হিসাব করিলে বয়স বোধহয় আজও 30 পার হয় নাই। সে কথা স্বীকার করে কি? কথায় কথা উঠলে হাসিয়া বলে, পাগল হয়েছ তোমরা? বয়স কি কম হলো? হিরণই তো আমার 60-এর কোলে কত বড়টি হলো বলো তো? আড়ালে হয়তো কেহ বলে বাড়াবাড়ি, কেহ বলে ঠোঁট উল্টাইয়া আদি খেতা। যাহারা বলে তাহারা হয়তো উপকার বেশি পায়, তাই এত উদারতা সহিতে পারে না। তবু শ্রদ্ধা সকলেই করে, ভালোও সকলেই বাসে। হয়তো বিশেষ কাহারও মা বলিয়া গণ্ডি কাটা নাই বলিয়া সকলে মা হওয়ার সহজ হইয়াছে, তাই বন্ধ্যত্বের জন্য কোনো ক্ষোভ ছিল না। উপযাচক হইয়া যাহারা অঘটন ঘটন পরিয়াটি শিকড় বাকড় মাদুলি কবজ আনিয়া দিবার জন্য জেদ করিয়াছে, ছোট গিনি তাহাদের মিষ্টি কথায় নিবৃত করিয়া জানাইছেন হিরণ তাহার একাই 100, সন্তানের অভাব কি? সম্প্রতি হিরণের বিবাহ দিবার একটা দৃঢ় সংকল্প যেন তাহাকে নেশার মতো পাইয়া বসিয়াছে। এ বাড়িতে কোনো পুরুষে কেহ কখনো বিদ্যা অর্জন করিতে বাড়ি ছাড়া হয় নাই। প্রথম হিরণই বোধ হয় রেকর্ড ব্রেক করিয়াছে। ছেলের শিক্ষার জন্য ছোট কর্তার চাইতে ছোট গিন্নির চেষ্টাই অধিক ছিল বটে, কিন্তু হিরণ যখন কলকাতায় গিয়া কলেজে ভর্তি হইল, ছোট গিন্নির দিন চলা ভার হইয়া উঠিল। এত বড় সংসার, তিলাদ্য অবসর নেই, তবু তো মন খাঁ খাঁ করিয়া থাকে, কোনো কাজে মন বসে না। তাহার অনুপস্থিতির অভাব
পূরণ করিতেই বিবাহ দেওয়ার একান্ত প্রয়োজন। ইচ্ছাকে মনের মধ্যে লালন করিয়া পুষ্ট করিয়া তুলিতেই কিছুদিন কাটিয়া গেল। ভবিষ্যৎ সংসারে রঙিন ছবি কল্পনার রঙে নিত্য নতুন হইয়া উঠিতেছিল। হিরণ বিয়ে ক্লাসে উঠিতেই সংকল্প আসরে নামিল। কথাটি উঠিল ছোট কর্তার, তখন আহারে বসিয়াছে। প্রকাণ্ড রূপোর থালায় ৮-১০টি রূপার বাটিতে পরিপাটি করিয়া অন্ন ব্যঞ্জন সজ্জিত। এ বিষয়ে ছোট গিন্নির বরাবরের শখ। নিত্য নতুন আসন না পাতিলে, মাজা বাসন আপনি বসিয়া না মাজিলে, নিজের হাতে ২-৪খানা ভালো রান্না করিয়া না খাওয়াইলে তাহার তৃপ্তিই হয় না। স্বামীর জন্য সুগন্ধি দিয়া পান সাজিতে, দাসীদের পাতা বিছানা উল্টাইয়া পাতিতে অলসও ছিল না। ইহাতে কেহ কিছু লজ্জার কিছু দেখিতেও পাইত না, কারণ গৃহিণীর সহজ সপ্রতিভ সকলেই গৃহকর্তার মর্যাদা এবং অধিকারবোধ সম্বন্ধে সচেতন করিয়া দিত মাত্র। প্রত্যহের মতো আজও ছোটগিন্নি রেশমি ঝালট দেয়া পাখাখানি নাড়িতে নাড়িতে এটা ওটা গল্প করিতেছিলেন। আহার প্রায় শেষ হইয়া আসিয়াছে, যেন সহসা স্মরণ হইল। এমনিভাবে বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, একখানা কুষ্টি হাতে এসেছে। ঠাকুরমশাইকে একবার ডেকে দিও তো, মিলিয়া দেখবেন একবার। কুষ্টি মিল হলে তবে তো মেয়ে দেখা। ছোট কথা জগদীশচন্দ্রনাথের বয়স প্রায় 40 ছাড়াইলেও মুখে চোখে আজও যেন একটা শিশুসুলভ অসহায় ভাব রইয়া গেছে। ফর্সা রং আর গোলগাল চেহারার সহিত এই নিরীহ ভাবটা মিশিয়া তাহাকে যেন একটা বড় মাপের ছোট ছেলের মতোই দেখায়। বড় ভাই অকালে মরিয়া বিষয় সম্পত্তির দায়ে জড়াইয়া যে তাহাকে পরম বিপদে ফেলিয়া গিয়াছে, সে কথা আজও ভুলিতে পারে নাই, এবং ছোট বউ যে এই বিপদের উদ্ধারকর্ত্রী, সে কথা সর্বদা মনে রাখেন। এতটুকু ঝঞ্ঝাট দেখিলেই তাহার হৃৎকম্প শুরু হয়ে যায়। কুষ্ঠির নামে চমকাইয়া কহিলেন, বিয়ে? কুষ্ঠি কিসের? বিবাহের কথা ভিতরে ভিতরে অনেক দূর অগ্রসর হইলেও ছোট কর্তা সম্পূর্ণ অজ্ঞাত ছিল। কেহ যে তাহার কাছে চাপিয়াছে তাহাও নহে, এ কথা তাহার কাছে চাপিতে হয় না। কানের ভিতরে ঢালিয়া না দিলে জানাইবার উপায় নেই। দিলেও যে মনে রাখিবেন এমন কথা জোর করিয়া বলা কঠিন। ছোট গিন্নি স্বামীর স্বভাব ভালোই জানেন। করিবার ইচ্ছা তিনি সবই করিবেন, তবে যথাসময়ে একবার জানানো দরকার। বলিলেন, আকাশ থেকে পড়লে যে? হিরণের ছাড়া আবার কার? হিরণ? ছোট কর্তার কপালে কেমন যেন ভাঁজ পড়ে গেল, কুঁচকাইয়া আসিল। এক্ষুনি বিয়ে? কি ওর? খেপলে নাকি? আমি খেপিনি, তুমিই খেপেছ। কেন, ছেলের বিয়ের বয়স হয়নি নাকি? কত বয়স হলো? কত বলে মনে হয়? মুখ টিপিয়া একটুখানি হাসি চাপিলেন ছোট গিন্নি। জগদীশ আন্দাজ করিবার একটা চেষ্টা করিলেন। কত হবে বলো তো? 16-17 বোধ হয়। ছোট গিন্নির হাসি আর থামে না, দিন দিন ভীমরতি ধরেছে। এবার নিজের বয়স বলতে কোনো দিন 25 বলে বসবে দেখছি। কিছু হিসেব থাকে না। হিরণ যে গেল আশ্বিনে 20 পেরিয়ে, 21-এ পা দিয়েছে গো। বলো কি, সেই দিনের বাচ্চাটা? সে যাই হোক, বিয়ে তাড়াতাড়ি কি? পড়াটা শেষ হোক না। না, এত সবুর আমার সইবে না। বিয়ে ওর এই বসে কি আমি দেব? শুধু দুটো বুড়ো বুড়ি দিয়ে সংসার মানায় না। ছেলে তো এখন বিদেশবাসী হলো। বুড়ো বুড়ি? তা সত্যি। জগদীশ দুষ্টু হাসি হাসলেন। কিন্তু নিজেকে যতই বুড়ি বলে জাহির করো ছোট বউ, রূপ তো বাড়ছে বই, কমছে না। দিনে দিনে মনে হয় যেন চিরযৌবনের বর। আহ, কেলেঙ্কারি! আর করো না বাপু, হাসি দেখলে গা জ্বালা করে। চিরদিনটা একই রকম গেল, একটু গম্ভীর হতে শেখো দেখি।
শেষে পরে আবার ছেলের বউয়ের সামনে কি না কি বেয়াদপি করে বসবে, এই আমার ভাবনা। তাহলে আর বউ মানবে না। ছোট কর্তা একটু ক্ষুণ্ণভাবে হাসিলেন। তা তো বলছি, এখনই ছেলের বউ এনো না, সত্যিই বুড়ো হতে হবে তাহলে। আহা, কথা শ্রী দেখো, নিজের কথাগুলো ভাবো একবার। 19 বছর থাকলে যে বিয়ে হয় সেসব দিনের কথা মনে পড়ে না ভুলে গিয়েছ? ভুলে যায়নি ছোট বউ, কোনো দিনই ভুলিনি। মনে হয় আজ যেন সেই বয়সেই আছি, শুধু তুমিই দিন দিন নাগারের বাইরে চলে যাচ্ছ। মুহূর্তের জন্য ধবধবে মুখখানা একবার রাঙা হইয়া উঠিল। হয়তো চোখের দৃষ্টি একটু গম্ভীর হইয়া আসিয়াছিল, কিন্তু সে মুহূর্তের জন্যই বিচলিত হইবার মেয়ে ছোটগিন্নি নয়। পায়খানা রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, তাই হয় গো, তাই হয়। এখন ওদের আমোদ আহ্লাদ করার সময়, আমাদের দেখেই সুখ। যাক, ভালো লোকের সঙ্গে পরামর্শ করতে এসেছিলাম বটে। আপনার কথায় সাত কাহন। তোমার কিছু করতে হবে না তো, বিয়ের দিন নেমন্তন্ন খেও, তাহলেই হবে। ছেলের বিয়ের নামে মুখ শুকিয়ে আমসি। আমার ছেলের বিয়ে আমিই দিতে পারবো, তা গর্ব করিলে অন্যায় হয় না। এমন বউ আনিলেন ছোট গিন্নি, এ তল্লাটে এমন একটা খুঁজিয়া পাওয়া দায়। সমারোহ যা হইল তাহা বহুকাল কেহ দেখে নাই বললে মিথ্যা কথা বলা হবে না। তবে নববধূর রূপের খ্যাতি তলাইয়া গিয়া ছোটগিন্নির গুণের খ্যাতিতে নতুন করিয়া দেশ ভরিয়া গেল। যাহারা উচ্ছ্বসিত হইয়া বারবার বলিতে লাগিলেন, সাক্ষাৎ অন্নপূর্ণা, স্বয়ং লক্ষ্মী, তাহার মুখের কথা বানাইয়া বলেনি, মনের কথাই বলিল। অবশ্য মেয়ে মহলে ততটা নয়, কারণ উচ্ছ্বসিত প্রশংসা মেয়ে মানুষের করিবে এমন আশা করা অন্যায়। ছোটগিন্নিরও আনন্দের অবধি হল না। সহস্র কাজের মধ্যে কখনো বধূর ঘরে আসিয়া ঘুরাইয়া ফিরিয়া দেখিতেছেন, চিবুক ধরিয়া তুলিয়া অভ্যাগত কুটুম্বিনীগণকে ডাকিয়া কহিতেছেন, মুখ দেখেছ একবার? যেন ভাস্করের হাতে কুঁদে কাটা মুখ, দুধে আলতা গোলা, এমন রঙই বা কটা দেখেছ তোমরা বলো সব? বিধাতা নির্জনে বসে গড়েছেন। লোকে আপ্যায়িত করিয়া বলিল, তা এমন না হলে মানাবে কেন? শাশুড়ির পাশে দাঁড়াইবার যোগ্যী হওয়া চাইতো। শাশুড়ির সঙ্গে তুলনা করো না বাপু, কিসে আর কিসে? একজন পিসি শাশুড়ি আগাইয়া আসিয়া কহিলেন, তা হোক, শাশুড়ির মতো গুণ পেলে তবে বলি ধন্যী। রূপ তো দুদিনের, গুণ তো চিরদিনের। আর শাশুড়ির মতো গুণ পেতে হবে না, তোমরা আশীর্বাদ করো বৌমা আমার বছরের ভেতর ছেলে কোলে করে বসুক, আমিও নাতি বুকে করে বাঁচি। ব্যস্ত হইয়া ছোটগিন্নি অন্য কাজে প্রস্থান করিলেন। বিবাহের গোলমাল চুকিতেই জমিদার বাড়ি আবার একটা বড় উৎসব লাগিল। কুলুগুড়িকে ভাটাপাড়া হইতে আনাইল। ছোটগিন্নি ঘটা করিয়া দীক্ষা নিলেন। লোকজন আবার বিস্তর আসিল। কাজ চুকিতে আপন আপন স্থানে ফিরিয়া গেল। শুধু পিস্তুত ননদ কমলমঞ্জরীকে ছোটগিন্নি ছাড়িতে চাহিলেন না। কমলের স্বামী চাকুরি বিদেশে বিদেশে, আশা বড় একটা ঘটিয়া ওঠে না। বিবাহ কোলের ছেলে অসুখ বলিয়া আসিতে পারে নাই, এই উপলক্ষে আসিয়াছে। কমল এ বাড়ির ভাগিনী, আগে প্রায় এখানে যাওয়া আসা ছিল। ছোট বউ সহিত একই বয়সী। বধূ জীবনে তাহারা সহচার্য ছোটগিন্নির একান্ত কাম্য ছিল। বাড়ির লোককে লুকাইয়া স্বামীর সহিত গোপন মিলনের সহায়তা করিতে, আবার বেচারা বরকে নাকাল করিবার নিত্য নতুন উপায় আবিষ্কার করিয়া দিতে তাহার জুড়ি ছিল না। মনের কথা ব্যক্ত করিবার এমন অন্তরঙ্গ সখীও আর ছিল না। এ বয়সে সে অন্তরঙ্গ সখীত্ব আর থাকে না সত্য, কিন্তু তবু বহুকাল পরে দেখিলে আনন্দ হয়। হাসিয়া নন্দাইকে বলিলেন, এখন ভাই একলাই ফিরতে হবে, ননদকে ছাড়ছি নে। এক চেটে অধিকার করে রেখেছে একেবারে।
আমাদেরও কিছু ভাগ আছে। ভদ্রলোককে অগত্যাই কাষ্ঠ হাসি হাসতে হয়। বেশ তো, রাখুন না যতদিন ইচ্ছে। এরপর উনি নিজেই না আপনাকে ব্যস্ত করে তোলেন, এই আমার ভয়। ইস, তাই বই কি, আমরা এমন নই। নিজেরাই এক মুহূর্তে বিরহ জগৎ অন্ধকার দেখে। স্বামীকে বিদায় করিয়া দিয়া কমলের মন ভালো ছিল না। আহা, মুখখানি ম্লান করিয়া ফিরিয়া গেল। কত অসুবিধা হইবে, কত কষ্ট পাইবে। ভোরবেলায় উঠিতে পারে না, না ডাকিলে ঘুম ভাঙে না। হয়তো তাড়াতাড়িতে না খাওয়া করিয়া কাজে যাইবে। অন্ধকার ঘরে শুইয়া কোলে ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে কমল ভাবিতেছিল, চলিয়া গেলেই হইতো। কই, আগের মতো তেমন ভালোও তো লাগে না এখানে থাকিতে। তখন মামার বাড়ি আসার সে এক আনন্দ ফুর্তি আলাদা ছিল। এখন থাকা কতকটা যেন চক্ষু লজ্জায় পড়িয়া। সহসা দরজার শব্দে চমকিয়া কহিল, কে? আমি গো, আমি। ভয় পেলে নাকি? না, ভয় আবার কি, দৌড় দেব বলে উঠি উঠি করছিলাম। তুমি আজ আবার এখানে কি করতে? কাজকর্ম চুগল, কুটুম্বিতা সাক্ষে সব বিদেয় হলো। ছোদ্দা বেচারাকে আর কষ্ট দেও কেন? আমাকে আগলাতে হবে না, একলা বেশ থাকব। পাশের বিছানায় ধপাস করিয়া শুইয়া পড়িয়া ছোট গিন্নি কহিলেন, তোমার ছোদ্দাকে ত্যাগ দিয়েছি। ওমা, কথা ছিঁড়ি দেখো, যা বেরো, দূর হ। যাব কোথায়? এইখানেই স্থিতি। তার মানে? কমলের স্বর তীক্ষ্ণ হইয়া ওঠে। ছোট গিন্নি হাসিতে থাকেন। তুই যেমন ঠাকুরজি, বুড়ো বয়সে আর বরের মন জোগানো পোষায় না। ছেলে বউ বা মনে কি করবে? মাগছি, ছেলের বিয়ে থেকেই এ ব্যবস্থা বহাল। কমল বড় বিরক্ত হইল। তিক্ত স্বরে কহিল, ছেলে ছেলে কবে বাড়াবাড়ি করিস নে তো ছোট বউ। যা যা রয় সয় তাই ভালো। তাই কদিন দেখছি ছোদ্দা বেচারার যেন মনে সুখ নেই। আমি বলি, কাজের ঝঞ্ঝাট তাই। তোমার ভেতরে এত ভিট কেলিমি তাকে জানে। ছোট গিন্নির স্বভাবসিদ্ধ হাসি আরও বাড়ে। ওদের কথা বাদ দে ঠাকুরজি, বেটা ছেলে 60 বছরেও সাবালক হয় না। তাই বলি, আমাদের ধর্মকর্ম করতে হবে না? গুরুদেব বলেছেন, এক প্রহর রাত থাকতে জপ অভ্যাস করতে পারলে তবে যদি কিছু হয়। হয় তোমার মাথা, মুখের কথা বলতে তো পয়সা লাগে না। বলি, গুরুগিন্নির কোলের ছেলে তো এখনো হাম্মা টানছে, নিজে চোখে দেখলাম। কম বয়স হইতেছে, কমলের বড় মুখ, রাগিলে বলিতে কিছু বাধে না। ছোট গিন্নি অন্ধকারে যুক্ত কর কপালে ঠেকাইয়া বোধ করি কমলের পাপের প্রায়শ্চিত্ত করিয়া লইলেন। উত্তর দিলেন না। কমল কিছুক্ষণ উত্তরের প্রতীক্ষায় থাকিয়া কহিল, গুরুর আদেশ নাকি? না, তা অবশ্য নয়। বৌমা ঘর করতে এসেছে। বৌমা ঘর করতে আসার আগে থেকেই একটু গিন্নিধনী হওয়া ভালো লো, তা নইলে বউ ছেলে মানবে না। সেই মান নিয়ে ধুইয়ে জল খাও গে। সেই যে বলে না, সর্বস্ব খুইয়ে পাকা ঢেঁকশাল, তো তাই হয়েছে। ছোট গিন্নি কণ্ঠস্বরে জোর দিয়া বলিলেন, সর্বস্ব খোয়াতে যাব কিসের দুঃখে? বালাই, আমার আবার অভাব কি? দান ধ্যান ক্রিয়া কর্ম, এত বড় সংসার, ছেলে বউ, দুদিন বাদে নাতির ঠাকুমা হতে হবে। তোর মতন জোটের পায়রাটি তো নয়। কমল বাস্তবিকই জটিল। ঝাঁঝিয়া উঠিয়া কহিল, এই বলে আপনাকে ভোগালে যা ছোট বউ, আমার কাছে পিড়িতি করতে আসিস নে। ছোট গিন্নি তাহার গায়ে একটা ঠেলা দিয়া কহিলেন, ঠাকুর জামাইয়ের জন্য বড্ড মন কেমন করছে না? করছেই তো, তোমার মতো পাষাণ তো নই। কমল পাশ ফিরিয়া শুইল। কাল চিঠি লিখিবে। সে চলিয়া যাইবার জন্য এরকম বিষদৃশ্য পাকামি দেখিলে যেন গা জ্বলিয়া যায়। ছোট গিন্নিও মনে মনে হাসিয়া পাশ ফিরিয়া শুইলেন। কমলটা চিরদিন একই রকম গেল। উহাদের সঙ্গে তুলনা তাহার করিলে চলে না। অবস্থা যাহার অন্য প্রকার, ব্যবস্থাও তাহার আলাদা করিতে হয়।
নতুন বধূ, বিদ্যুৎলতার গুণ আছে, স্বীকার করিতেই হয়। ইতিমধ্যে সেবায় যত্নে মিষ্টি ব্যবহারে সকলকে তুষ্ট করিয়া তো রাখিয়াছেই, শ্বশুরকে এমন বশ করিয়াছে যে বৌমা না হলে ছোট কর্তার এক দণ্ডও চলে না। দুই বেলা খাওয়ার সময় বৌমার উপস্থিতি না থাকিলে খেয়ে পেটই ভরে না। গল্প করিতে বৌমা, পরামর্শ করিতে বৌমা, মাছ ধরিতে যাওয়া সরঞ্জাম গুছাইয়া দিবে বৌমা, জামা কাপড়গুলো কখন বদলানো দরকার সে কথাও বৌমাকে ভাবিয়াই রাখিতে হয়। ছোট গিন্নি কিন্তু এতটা পছন্দ করেন না। হাজারই হোক, সত্যই তো ছেলের বউ নয়, বয়সও যথার্থ বুড়ো নয়। এ তো বউ বউ করিয়া মাতামাতি করিলে লোকেই বা বলে কি? কিন্তু মনের কথা খুলিয়া বলা যায় না। শুধু বধূর সহিত আপনার মর্যাদার অনুরূপ দূরত্ব রাখিয়া চলেন। রান্নাঘরে পুরনো ঝি, খোকার মাসি বামুন ঠাকুরনকে উদ্দেশ্য করিয়া বলে, দাদাবাবুর বিয়ে বে করে ছোট মা যেমন খেপেছেন, মনে হতো বউকে বুঝি মাথায় করে নাচবেন। তেমন ধারা কিছু লয়, দেখেছ গা বামুন জেঠি? বামুন জেঠি চোখ বড় করিয়া বলে, তাই তো আমরাও বলা বলি করিল, তা তো ছেলে ছেলে বাতিকে তো আর নাই। আগে ছেলে বাড়ি এলে যেন হাতে সজ্ঞ পেতেন, এখন তেমন নেই। গেল বার সেই খোকাবাবু বলা কওয়া নেই, হুট করে রাতের গাড়িতে বাড়ি এলো না, বললে মাস্টার মেরেছে বলে ছুটি করে দিয়েছে। ছোটো মা সে কথা বিশ্বাসই করলে না, আড়ালে কত গজগজ গজগজ থাকলো, পাস করতে পারলে না, ফেল করে লজ্জা সরম নেই এখনকার ছেলে মেয়েদের, এইসব। তা সাত সকালে বিয়ে দেওয়াই বা কেন? এ কি বলিলা? তাই নাকি? তেমনই বা বউটাই তো তেমন, যার নাম ডাকে সুন্দরী, আমরাই হাঁ করে মুখ বানিয়ে তাকিয়ে থাকি। তাতে ব্যাটা ছেলে, কাঁচা বয়স, দোষ দেওয়া তো মিথ্যে নয়। খোকার মাসি চোখ টিপিয়া সাবধান করিয়া দেয়। ছোট গিন্নি আহ্নিক সারিয়া নিচে নামিয়া আসিতেন। বৌমা কোন দিকে দেখেছ বামুনদি? হ্যাঁ মা, ওই যে ওখান থেকে শ্বশুরের জন্য পলতার বড়া ভেজে নিয়ে গেল। এই ঘরেই আছে বোধ হয়। ইনফ্লুয়েঞ্জার মতো হইয়া ছোটবাবু বাহির বাটিতে নামেন নাই, আপনার শয়নকক্ষে ছিলেন। ছোট গিন্নি ধীরে ধীরে উঠিয়া গেলেন। দরজার কাছে একটু দাঁড়াইয়া পড়িতেই হয়, ঘরের সঙ্গে সম্বন্ধ বড় একটা নাই, সে অসংকোচ ভাবও যেন কমিয়া গিয়াছে। বিদ্যুৎ খিলখিল করিয়া হাসিতেছে। হ্যাঁ বাবা, তবে যে বড় বললেন, জন্মে কখনো তেঁতো খান না? লতার বড়া খেলেন কি করে? খেলেই ভালো লাগে। আপনার যে তেঁতো বলে ভয়, আমার বাবা চায়ের সঙ্গে পলতার বড়া খেতে খুব ভালোবাসেন। জগদীশ কপট বিস্ময়ের ভান করিয়া বলিলেন, সর্বনাশ! ঠকিয়ে ঠকিয়ে আমায় পলতা খাইয়ে দিলে বুঝি? বারে মেয়ে, আমি ভাবছিলাম তালের বড়া। ও মা, বাবা যেমন কথা, তালের বড়া এত মিষ্টি? আমার মা জননীর হাতে পড়ে তেঁতেও মিষ্টি হয়ে যায় যে, আমার কি দোষ বলো? খুব হয়েছে আদিক্ষেতা, আগে এতর কথা ছটা ছিল না তো। ছোট গিন্নি সব সদ্যে ঢুকিয়া পড়িলেন, বললেন, গোটা কতক দরকারি কথা ছিল, শোনবার সময় হবে কি? বিলক্ষণ, আমার তো সর্বদাই সময়। তোমারই তো সময় হলে হয়, না হলেও করে নিতে হবে। বৌমা, দেখো গে দেখিনি পুরোহিত মশাই এসেছেন কি না। শ্রীধরের ঘরে যা যা লাগবে গুছিয়ে দাও গে, কাপড় ছেড়ে গরদখানা পরো, তোমাদের তো আবার হুঁশ নেই। বিছানা ছোঁয়ার কাপড়ে চন্দন পাটায় হাত দিয়ে বসতে হয়তো বসবে। জগদীশ বাধা দিয়ে বললেন, কেন, বাড়িতে আর লোক নেই নাকি? বৌমা এখন চারতলায় ঠাকুর ঘরে যাবেন? না না, ঠিক তা নয়, এখনই ও সব সিঁড়ি ভাঙা? হুঁ, ঠিক নয়, সম্পূর্ণ বিশ্রামে দরকার, বুঝলে? বৌমা, তুমি আর কাউকে বলে দাও গে পুজোর বন্দোবস্ত করে দিতে। ছোট গিন্নি বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা,
সে আমি বুঝবো এখন, তুমি থামো তো। ছোট কর্তার বুদ্ধি সত্যিই কম। ফস করিয়া বলিয়া বসেন, তুমিও সবের ছাই বোঝো। আমি রঞ্জন ডাক্তারকে সব জিজ্ঞাসা করেছি। সিঁড়ি উঠতে, ভারী জিনিস তুলতে একদম মানা। সাবধান হওয়া দরকার, বুঝলে ছোট বউ, সাবধান হওয়া দরকার। একেই তো দেখছি দিন দিন কাহিল হয়ে যাচ্ছেন। বধূ বেচারা লজ্জায় লাল হইয়া পালাইয়া বাঁচিয়াছে ততক্ষণে। ছোট গিন্নি স্বামীর উৎকণ্ঠায় ভ্রূক্ষেপ না করিয়া তাচ্ছিল্যের সহিত কহিলেন, কইলে হবে না তো, মোটা হবে কি দিন দিন। আমি যেন সব বুঝি না, যারা বোঝে তাদের না হয় জিজ্ঞাসা করোগে। ছোট গিন্নি আঁচলের চাবি গোছা পিঠে ফেলিয়া ফিরিয়া দাঁড়ান। ছোট কর্তা বুঝিলেন রাগ, অপ্রতিভ হইয়া বলিলেন, না না না, সে কি কথা, পাগল, এমনি কথা ছলে সেদিন ডাক্তার এসেছিল, নাড়ি দেখল, তাই আর নাকি, তাই চলে যাচ্ছে যে। কি যে বলবে বলে এসেছিলে, সে থাক, পরে হবে। স্বাদ উপলক্ষে বধূর পিত্রালয় হইতে মাতা এবং ভগিনীদের নিমন্ত্রণ করিয়া আনাইলে ভালো হয় কি না, সেই কথাই বলিবার জন্য আশা, বলা হইল না। কোনো তুচ্ছ কথা যে মনের কোনো কোমল স্থানে ঘা মারিয়া বসে, কে তাহার হিসাব করিতে পারে। ছোট কর্তা আপনার বুদ্ধিমত্তা প্রকাশ করিবার লোভ সংবরণ করিতে না পারিয়া বলিলেন, আমার কিছু মনে থাকে না বলে দোষ দাও খালি। এই দেখো, বালিশটা ঠেলিতেই কয়েকখানা সুদৃশ্য চামড়ার বাঁধা জুয়েলারি দোকানের ক্যাটালগ বাহির হইল, কলিকাতায় প্রদন দোকান হইতে আনানো। ছোট গিন্নি গজগম্ব মুখখানা গতিকে ফিরাইয়া লইয়া বিস্মিতভাবে কহিলেন, ও কি হবে? বাহ, ভট্টাচার্য বলে গেল সাধ না কিসের দিন দেখা হচ্ছে, গয়না লাগবে না বুঝি? সকলে দেখে পছন্দ করে রাখো না। ও এখন ওসব লাগবে না, পরে হবে। স্থির স্বর গম্ভীর হইয়া আসে, আরে আমি এত ব্যস্ত হয়ে আনালাম, হীরের একটা বালা আমার খুব মনে লেগেছে। আচ্ছা, দিলে আর দোষ কি, অধিকন্তু দোষায়, কি বলো? ছোট কর্তা আপনার রসিকতায় আপনি হাঁ হাঁ করিয়া হাসিতে থাকেন। ছোট গিন্নি ধীরে ধীরে বাহির হইয়া যান। অন্য মানুষভাবে চারতলায় উঠিয়া যাইতে দেখেন সিঁড়িতে বিদ্যুৎ নামিতেছে। বিদ্যুৎ বিস্মিত হইয়া কহিল, হ্যাঁ মা, ঠাকুর ঘরে যে বললে পুরোহিতমশাই অনেকক্ষণ হলো পুজো করে চলে গেছেন। লালপাড় গরদের শাড়ি পরিয়া দাঁড়াইয়া আছে বিদ্যুৎ। সেই দুধে আলতা গোলা রঙের উপর ঈষৎ পাণ্ডুর আভা পড়িয়া কোমল মুখ যেন আরও কমনীয় হইয়া আসিয়াছে। মুখের পানে চাহিয়া হঠাৎ যেন দুই চোখ জ্বালা করিয়া উঠিল। ছোট গিন্নি তড়িৎপদে ঠাকুর ঘরে ঢুকিয়া ভুলিয়া আবার আহ্নিক করিতে বসিলেন। কথার উত্তর দেওয়া হইল না। মধ্যরাত্রির নিস্তব্ধ বক্ষ বিদীর্ণ করিয়া ঠাকুর বাড়ির পেটা ঘড়ি বাজিয়া উঠিল। 1, 2, 3, 4, হ্যাঁ, 12টা বাজে। পথিকৃত সময় অবশেষে আসিয়াছে তাহা হইলে। সন্ধ্যা রাতে মাথা ধরার অজুহাতে আপনার ঘরে আশ্রয় লইয়া এই কয়েক ঘন্টা সময় একলা কাটাইতে মনে হয় যেন কত যুগ কাটিয়া গিয়াছে। এতখানি বয়সে সংসারের দায়িত্ব ফেলিয়া এমন অসময়ে বিশ্রাম লইবার প্রয়োজন আর কখনো হইয়াছে কি না সন্দেহ। ডাকিতে নিষেধ ছিল, কেহই আদেশ লঙ্ঘন করে নাই। কিন্তু সকলে কি খাইয়াছে? শ্রীধরের ঘরে সন্ধ্যারতি হইয়াছে তো? শীতল পড়িতে কিছু ব্যতিক্রম হয়নি তো? কেউ আসিয়া ফিরিয়া যায়নি তো? সব ঠিক ঠিক হইয়াছে? কেউ আসিয়া বলিল না যে, ছোট মা, এ আমাদের দ্বারা হইল না। আশ্চর্য! ছোট গিন্নি ধীরে ধীরে উঠিয়া বসেন। আমাবস্যার রাত, জানলার বাহিরে তাকাইতে হয় না। নিবিড় অন্ধকার যেন কাহাকে গ্রাস করিতে চায়। বড় বড় গাছের ঘনীভূত ছায়ারা যেন ক্ষুধিত প্রেতের মতো তীক্ষ্ণ দন্ত মেলিয়া নিঃশব্দে বসিয়া আছে। নিদ্রা জাগরণের মধ্যবর্তী একটা অদ্ভুত চন্দ্রাচ্ছন্ন ভাব যেন মাথার ভিতর সব জট পাকাইয়া দিয়েছে।
কত এলোমেলো চিন্তা একসঙ্গে আসিয়া দাঁড়াইয়াছে। আলাদা আলাদা করিয়া তাহাদের চিনিবার উপায় নেই। শুধু মনে পড়ে, হাঁ তীব্রভাবে মনে পড়ে, কি একটা করিয়া রহিয়াছে, লজ্জাকর না ভীতিকর। কাঁসর ঘণ্টার শব্দ আসে না কেন? কি সর্বনাশ! গ্রামের বারোয়ারি তলায় লক্ষাকালীর পুজো আছে না আজ? জমিদার বাড়ি হইতে বিশেষ ভোগ পাঠাইবার কথা ছিল। কি হইল তাহার? আর কাহারও মনে পড়িবার কথা তো নয়। কিন্তু তাহাতে কি ভূতে পাইয়াছে? নিজের উপর ধিক্কারে যেন চৈতন্য ফিরিয়া আসে। চোখে মুখে জলের ঝাপটা দিয়া ছোট গিন্নি বারান্দায় আসিয়া দাঁড়ায়। সকল বাড়ি নিঝুম অন্ধকার। শুধু ছোট কর্তার ঘর হইতে আলোর একটা সরু রেখা বাহিরে আসিয়া পড়িয়াছে। আজকাল প্রায় রাতে দেওয়ানজিকে আসিতে দেখা যায় বটে, কোনো মহাকালে কিসের যেন গোলমাল বাঁধিয়াছে। আগে তাহার অযাচিত বা অজানিত কিছুই ছিল না। আজকাল কেমন একটা প্রবল আলস্য সব সময় মুখবন্ধ করিয়া রাখে। কিছুই ভালো করিয়া জানাবার অথবা পরামর্শ দিবার, মতামত ব্যক্ত করিবার স্পৃহা হয় না। কেন এমন হয়? কেন আবার সহজ হওয়া যায় না? দুচ্ছাই মনের ভিতর কতকগুলো ছাই ভস্ম জমাইয়া রাখা কেন? আপদ বিদায় করাই ভালো। ছোট গিন্নি আঁচল খুলিয়া কি একটা বাহির করিয়া ফেলিয়া দিতে চান, কিন্তু থাক না, ক্ষতি কি? ক্ষতি আছে বই কি, মুখ দেখাইবার যে পথ থাকিবে না, ইহার পরও কি এতদিনের কর্তব্যের মর্যাদা অক্ষুণ্ণ থাকিবে? ছি ছি, ভাবিতে দেহ মন সংকুচিত হইয়া আসে। কেলেঙ্কারির বাকি থাকবে কিছু? এ বুদ্ধি তাহাকে দিল কে? সুরধনী? না, তাহার আবার দোষ কি? হঠাৎ মূর্তিচ্ছন্ন ঘটে যাওয়া ছোট গিন্নি তো নিজেই। সুরধনী বলিয়াছে, তোমার সেই বুনজিকে বলো ছোট মা, এ একেবারে অবদ্ধ, এটি মাস পেরুতে দেবে না। বললে না পেত্তায় করবে। ছোট মা এমনি গুণ, এই শিকড়ের টুকরো লাল সুতো দিয়ে গাছের গায়ে বেঁধে দিলে জন্ম বাঁধা গাছে ফল ধরে, তা মনি শিকন ছাড় নিশ্চিত হয়। শিকড়ের এমনি গুণ। একটা ক্ষীণ বিদ্রুপের হাসি ছোট গিন্নির ঠোঁটে দেখা দেয়। অল্পদিনের অটুট মর্যাদা অবশেষে ধূলিসাৎ করিতে হইবে। তবু কে যেন গলা টিপিয়া ছাদে টানিয়া লইয়া যায়। সুরধনী বলিয়াছে, শনি মঙ্গলবার আমাবস্যায় ভর দুপুর রাতে এলো চুলে এলো গায়ে এলো জায়গায় দাঁড়াইয়া খাইতে হয়। ছাদে উঠিতে হিরণময়ের ঘর পড়ে। ঘর অন্ধকার, কিন্তু ঘরের অধিবাসীরা যে এখনো ঘুমায় নাই তাহার প্রমাণ পাওয়া যায়। মধ্যরাত্রির নির্জন অবসরের সুযোগে দম্পতি মৃদু প্রেম গুঞ্জন মুক্তি পাইয়া বাঁচিয়াছে। কি আশ্চর্য! হিরণ আসিয়াছে? কখন আসিল? আসিবার তো কথা ছিল না। হিরণ আসিয়াছে, তাহাকে কেউ ডাকে নাই? নিষেধ ছিল সত্য, কিন্তু সে কি নিজে একবার মা বলিয়া খোঁজ লইতে আসিতে পারিত না? মা বলিলেই কি মা হয়? হয় না, হয় না। বিধাতার নিয়ম উল্টাইবার সাধ্য কাহার? গুরুজন হইয়া আড়ি পাতিতে নাই, কিন্তু কানে আসিয়া গেল, উপায় কি? একটা স্বর মৃদু কোমল, লজ্জায় ভারী, অপরটা আবেগলুব্ধ চঞ্চল। তুমি এমনি ঘন ঘন আসো যে, লজ্জা করে না বুঝি? বারে, নিজের বাড়িতে আসতে মানুষের লজ্জা করে নাকি? বেশ মেয়ে তো। আর পড়ার কত ক্ষতি হয় যে। হয় না? রাগ করছো? পরীক্ষার ফল খারাপ হওয়া বুঝি ভালো? হ্যাঁ ভালো, খুব ভালো। কেন না? সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষাকে চেপে রেখে মনের সুখ শান্তি নষ্ট করে পরীক্ষার গোটাকত নাম্বারই বেশি পাওয়াই কি সবচেয়ে ভালো? এ কথার উত্তর দিতে পারে মৃদুস্বরের এমন ক্ষমতা নেই। তবু দুর্বল অনুযোগের ভঙ্গিতে বলিতে যায়, আমার কিন্তু বড়, হয়তো বলিবার ইচ্ছা ছিল, লজ্জা করে।
কিন্তু কথার দুয়ার বন্ধ করিয়া দিলে কথা কহা যায় কি? আর দাঁড়াইতে সাহস হলো না। ছোট গিন্নি দ্বিধা কাটাইয়া ধীরে ধীরে ছাদে উঠিয়া আসিলেন। আমাবস্যা কি এত অন্ধকার? আকাশের তারাও নাই কি? এই নিদারুণ অন্ধকারে আপনাকে আপনি দেখিতে পাওয়া যায় না, তাই রক্ষা। দূরে কাহার জুতার শব্দও মিলাইয়া আসে। দেওয়ানজি বোধ হয় কাজকর্ম মিটিয়াছে। হ্যাঁ, সেই আলোর রেখাও কখন যেন নিভিয়া গিয়াছে। মানুষ কি এত শীঘ্র ঘুমাইয়া পড়ে? আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের গল্প কেমন লাগলো, আর নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারা আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমরা যদি আমাকে এরকমভাবেই এগিয়ে যেতে সাহায্য করো, তোমাদের এরকম আরও অনেক ভালো ভালো গল্প আমি শোনাতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।